কি অবস্থা শালি, কেমন আছো? এই তো আছি ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ, আছি ভালো, কিন্তু খুব ধীরে কথা বলতেছো কেন? ভাত পানি খাওয়া দাওয়া করছো না? আহ, তাই? খাওয়া হ্যাঁ। দাওয়া করবো না কেন? আপনার জন্য তো আরো অবস্থা খারাপ। কে? আমি আবার কি করলাম আমার জন্য তুমি অবস্থা খারাপ করছো কেন? ও, আমি কতবার ফোন দিই, তুমি কতবার ফোন দাও, মানুষের ভাষায় কি সব কিছু বলে দেওয়া লাগে? না, এটা অবশ্য ঠিক কথা বলছো, কারণ মানুষের ভাষায় তো আর কিছু বলা যায় না। তো যাই হোক, এখন কথা হলো কি, দিন কেমন কাটতেছে, রাত কেমন কাটতেছে বলো তো? কিরকম? ভালো না? যেমন রাত কিভাবে কাটে, দিন কেমনে কাটতেছে, এটাই। তোমাকে ছাড়া কিভাবে থাকি? ও, এটা তো সবারই একই কথা, কারণ আমি যদি রাত্রে একটু বাইরে থাকি, তোমার বোন বলে বাইরে থাকলে খারাপ লাগে। আমি, তুমি সরে গেলে আমাকে মন অনেক ভালো লাগে না। তো এই তোমার বোনের কথাটা তুমিও শিখছো, মানে তোমাকে রাখছি দেখে তুমিও বলছো ভালো লাগে না, কিন্তু আমার তো রাত অনেক কষ্টে কাটতেছে এখন, জানো? কেন? বোঝো না? ওই যে তোমার যখন একটা কিছু হয়ে যায়, এই স্বামী স্ত্রী একটু ঝগড়া গন্ডগোল তো হয়ে থাকে, তাই না? তোমার আপা ওই যে একটু ঝগড়া কথা কাটাকাটি হলেই 6 দিন 7 দিন কথা বলে না, বুঝছো? এই কথা বলে না দেখেই একদম মনে করো যে তার কাছে ওই যে সময় পাই না, সে ডাকেও না, যাইতে পারি না। এই জন্য আর কি মনটা খুব খারাপ, রাত কাটে খুব কষ্টে। ও, তাহলে আপুর সাথে যখন ওখানে ঝগড়া লাগে তখন আপু থাকে একদিকে, তুমি থাকো একদিকে, তখন সেই সময়টাও তো আপুর সাথে রাগ করে তুমি এখানে চলে আসতে পারো। এখন এটাই হলো একটা বড় কথা, তোমার তুমি কথাটা মন্দ বলো নাই, সরি মন্দ বলো নাই, কিন্তু কি আমি বুঝতেছি না যে আসলে আমি কি করব। তোমার আপা কয়েকদিন থেকে আমার সাথে এরকম করতেছে। আর পৃথিবীতে এটা নতুন কোনো কিছু না, আর নতুন কোনো কিছু না, শালি দুলাভাইয়ের কাহিনী বহুত জায়গা বহুত কিছু ঘটতেছে। আর এরকম কোনো কিছু হয়ও নাই যে আপু যেহেতু এটা করে তা আপুর উল্টাটা তুমি করবা। তাই? ও আচ্ছা, আসলে তুমি অবশ্য ঠিক কথাই বলছো, আপুর উল্টোটাই আমাকে করতে হবে, কিন্তু কি আমি ওটা পারি না, কি কারণে জানো? যে তুমি ছোট, তোমার বয়স হয় নাই, তো এই জন্য তোমাকে আমি তেমন কিছু কইতেও পারি না, বলতেও পারি না। এখন যদি তুমি বলছো, তোমার কি সেই অভ্যাস আছে এখন? এখন অভ্যাস হয়ে গেছে। তাই? হ্যাঁ। ও আচ্ছা, অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটা কে করে দিছে তোমাকে তাহলে? তুমি করছো। আমি আবার কবে করলাম? আমি তো হ্যাঁ। তোমার কাছে এখনো যাই নাই। না যাও নাই, আসলেই বা সব কিছু করলেই বা যে আবেগ আসে না, এমনিতেও কিন্তু বহুত কিছু হয়ে যায়। তাই? হুম। ও, আগে তো ছোটবেলায় তো কোনো কথাই বলতে না, কাছেই আসতে না, আর এখন দেখতেছি পটর পটর খুব কথা বলতেছে তো। তোমাদেরটা দেখে দেখে তো শিখছি। তাই? হুম। আমার দেখে দেখে তুমি শিখছো? হুম। তুমি তো আগে। তো আমার এটাই ভালো লাগে। আপু তোমার সাথে কত খারাপ ব্যবহার করে, তারপর তুমি আপুর সাথে কোনো খারাপ ব্যবহার করো না, এই জন্য আমি আমি টার্গেট করছি তুমি আপুর কাছ থেকে একবার তোমাকে নিয়েই দেশ ছাড়বো। আমাকে নিয়ে তুমি চলে যাবা? হ্যাঁ। তাই? হুম। হায় হায়, তাহলে তোমার আপুর কি হবে বলো? আপু তো সেটা বুঝতে চেষ্টা করতেছে না। ও বোঝানোর অনেক চেষ্টা করতেছে, ও যদি না বোঝে তাহলে আমি কি করব। শোনো, একটা কাজ করি, আমরা কালকে দুজনে একটু সময় কাটাই, চলো তো, যাবা? কোথায়, কোন দিক? যাই একটু চলো। ইয়ার ওইদিকে কক্সবাজার, মানে তোমার চট্টগ্রাম, সিলেট চা বাগান, এগুলোতে একটু দেখে ঘুরে আসি, দুজন যাব। যাই। কালকে? হ্যাঁ, যাই চলো। কয়েকটা দিন থেকে আসি। হুম। আপুকে তুমি কি বলবা? আমি বলবো যে আমি একটা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে যাব অমুক জায়গায়, ব্যাস বলে চলে গেলাম। আচ্ছা। আর কিন্তু আমিও বাসায় যা বলার আমি বলে দিয়ে বেরোয় যাব। কারণ তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি অনেকটা কষ্ট নিয়ে থাকবো। আমি যাব, তুমি, আমি ভয় পাচ্ছি তুমি কি আপুর এখান থেকে কি আসতে পারবে না পারবে না? তুমি যে আপু এত খারাপ ব্যবহার করে কখনো তুমি প্রতিবাদ করো না, তুমি সেই মানুষ কিভাবে আসবে? তুমি যদি আমাকে যে কোনো মুহূর্তে এরকম একটা আপন করে নিতে চাও, আর যদি তুমি সব সময় মতো আমাকে ভালোবাসা দিতে চাও, তাহলে কিন্তু আমি উম, এটা কিন্তু কোনো কেয়ার করবো না আমি আমি এই তোমাকে। জিনিসটা করতাম না। আপু তোমাকে নিয়ে কয়েকটা দিন আমাকে উল্টাপাল্টা কথাবার্তা বলছে, ঠিক আছে? তাই? তো হ্যাঁ, আপু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা আমাকে বলছে দেখেই এই জিনিসটা আমার মাথায় ও তো আপনার সাথে কত খারাপ ব্যবহার করে করে না? হ্যাঁ। তো আমি ওকে দেখাই দিতে যাই, তোর ভালো লাগে না, আমার ভালো লাগে, আমি নিয়ে নিচ্ছি। তাই? হুম। ও, মানে তুমি তোমার আপুর উপর রাগ করে আমার সাথে করতেছ?
না রাগ বলে তুমি এটা ভুল ধারণা না বললা। ওইটাই বলতেছি, কারণ তোমার আপু এরকম বলছে দেখে। আর তোমার আর আমার উল্টাপাল্টা, তোমার আপু কি দেখছে বলো আসলে আমি তোমাকে জানি না, নিয়ে? ওই তোমার সঙ্গে বেশি দুষ্টামি করতাম, ফাইজলামি করতাম, এটাই আপু দেখতে পারতো এটা না। তো স্বাভাবিক, এটা শালির সাথে দুলাভাই ফাজলাম করে না। তো ও যেটা মেনে নিয়েছে এটাই বাস্তব করব। আচ্ছা, জাম্বুরা কি বড় হয়েছে? মানে মানে আবার বোঝো না, জাম্বুরা জাম্বুরা গাছের জাম্বুরাটা বড় হয়েছে তোমাগো? ও তাই? হ্যাঁ, তাল খসছে তোমাদের গাছের? হ্যাঁ তাল পরে? হ্যাঁ পরে। ও, আমাদের এখানেও খসছে পড়ছে, তালের বড়া খাওয়াবে না? অবশ্যই কবে? আসো, ওই যে কক্সবাজার যাবে বলে ওই দিনকেই বানাই লয়ে যাবো। ওই যে আর একটা শুনলাম যে তুমি ডাবের পানি বিক্রি করতে বলে গেছিলা। হ্যাঁ গেছিলাম, কেন? তুমি ওটা আমার, আপনার উসলত দিয়ে দেখার জন্য। ও আচ্ছা, তুমি বের হওয়ার পরে আমি ফোন দিয়েছিলাম, তখন তুমি আমার কাছে পৌঁছানো, আমি বললাম তো কই গেছে, তো বলছে যে ডাবের পানি বিক্রি করতে গেছে। হ্যাঁ তাই? ওটাই বাসার থেকে ওই সময় বের হইতে দেয়, তো ওটা ওর নাম বলে দিয়ে বেরোয় গেছি। কি বলছিলা তুমি এটাই? আমি ওটাকে বলছি মানে বিক্রি করার তো কোনো কথা, আমি ওইখানে বলছি যে আমি আসতেছি, এটাকে বিক্রি করে ফেলবো, আমার টাকা লাগবো। তো আমার কাছে টাকা চাইছি, আম্মু টাকা দেয় নাই। তো কি করব, ওটাকে নিয়ে বিক্রি করার নাম দিয়ে উসলত দিয়ে ঘর থেকে বেরোইছি। ও আচ্ছা, এই তো বুদ্ধিমানের কাজ করছো, এই জন্য পরে ফোন দিয়েছিলাম। তো যাই হোক শোনো, কালকে কিন্তু সব কিছু ঠিক করে নিয়ে আমরা দুজনে একটু বেড়াইতে যাব, হ্যাঁ? চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। ওকে। আর ঠিক মতো খাওয়া দাওয়া করো, হ্যাঁ? আচ্ছা আল্লাহ বাই। হাফিজ। আল্লাহ হাফেজ।